তো এসইও রিপোর্ট জেনারেট করার জন্য আমাদের যেটা করতে হবে, অনেকগুলি টুল আছে, আমরা অনেকগুলি টুলের সহায়তায় এটা করতে পারি। তো আজকে আমি যে টুলের সহায়তায় এসইও রিপোর্টটা জেনারেট করব সেটা হচ্ছে SEOoptimer.com। এটা একটা পেইড টুল, বাট যেটা এখানে দেখা যায়, আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট করার পর আপনারা এখানে এসে রিপোর্ট জেনারেট করবেন, তারপর ডাউনলোড করতে দিবে না পেমেন্ট ছাড়া। তো চাইলে যেটা করতে পারবেন, একটু চালাকি করে, ট্রিকি করে, রিপোর্ট জেনারেট করার পর আপনারা হচ্ছে Ctrl+P চাপ দেবেন, তাহলে প্রিন্ট করার অপশন আসবে। ওটা প্রিন্ট করতে পারেন সরাসরি, অথবা পিডিএফ আকারে সেভ করে ডেস্কটপ বা ল্যাপটপ আপনাদের ডিভাইসে রেখে দেবেন, এরপর ওটাকে ইউজ করবেন। আর যদি আপনাদের হোয়াইট লেভেল অ্যাকাউন্টটা থাকে এখানে, তাহলে আপনারা এটাকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে বেশ কিছু ফিচার থাকবে, ওই ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন, যেমন কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে কিওয়ার্ড ট্র্যাকিং, ব্যাকলিং রিসার্চ, ব্যাকলিং মনিটরিং, এসইও ক্রলার, এপিআই, বাল্ক রিপোর্টিং, ফ্রি আরও কিছু টুল থাকবে। তো একবার আপনারা আসলে পরে অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন, যেটা আমাদের অনেক কাজে আসবে বা সহায়তা করবে আমাদের এসইও কাজে। তো আমি এখানে অ্যাকাউন্ট করেছি এবং একটা পেমেন্টের মাধ্যমে একটা অ্যাকাউন্ট নিয়েছি, মানে ফ্রি টায়ার ভার্সনটা আমি ইউজ করছি। ওদের আপনারা যদি প্রাইজিংটা একটু দেখেন, তাহলে এখানে দেখেন, যদি অ্যানুয়ালি পে করা হয় তাহলে কম পড়বে, মান্থলি হচ্ছে 21। তবে এটাতে কিন্তু ডাউনলোড করার অপশন দিবে না। হোয়াইট লেভেল অ্যানুয়াল, যেটা হোয়াইট লেভেল হওয়া লাগবে, অ্যানুয়াল বা মান্থলি যেটাই হোক না কেন, এটা যদি হয় তাহলে আপনারা রিপোর্ট ডাউনলোড করার অপশন পাবেন। আদারওয়াইজ যদি DIY যেটা, এটা যদি হয়, তাহলে রিপোর্ট জেনারেট বা অন্যান্য কাজ করতে পারবেন, বাট রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন না। আর এটা হলে সবগুলি আপনি পাবেন। এইটা যেটা হোয়াইট লেভেল অ্যান্ড এমবেডিং অ্যানুয়াল, এটা যদি হয় তাহলে সব ফিচারগুলি আপনার জন্য অ্যানাবল থাকবে। তো আমারটা হচ্ছে হোয়াইট লেভেল, এই প্ল্যানটা আছে আমার এখানে এখন রানিং আছে। তো এটা ট্রায়াল পিরিয়ডটা শেষ হয়ে গেলে পরে একদম বন্ধ হয়ে যাবে। তো আমি আপাতত রিপোর্টটা জেনারেট করব। প্রথমে আমাদের অ্যাকাউন্টে চলে যাব। তো রিপোর্ট জেনারেট করার বিষয়টা আমি বলবো, আপনারা হচ্ছে কোনো একটা সাইটের এসইও কাজ যখন শুরু করবেন, কাজ শুরু করার পূর্বে একবার রিপোর্ট জেনারেট করবেন, আরেকবার হচ্ছে কাজ কমপ্লিট করার পরে রিপোর্ট জেনারেট করবেন, যেন কম্পেয়ার করতে সুবিধা হয়, যে বিফোর অ্যান্ড হচ্ছে আফটার, এই বিষয়টা যেন কম্পেয়ার করে ক্লায়েন্টকে আমরা বোঝাতে পারি, কনভিন্স করতে পারি যে আমাদের এসইও কাজ করার পূর্বে আপনার সাইটের এই অবস্থা ছিল, আর আমাদের কাজ করার পরে আপনার সাইটের এই অবস্থা। তো এটা সাইটের আমরা যখন এসইও করব, আমাদের দুইবার রিপোর্ট জেনারেট করতে হবে, একবার হচ্ছে কাজ শুরু করার আগে, আরেকবার হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়ার পরে। ওকে, এটা যেন মনে থাকে সবার, তা না হলে আবার কনফিউজ হয়ে যাবে আমাদের ক্লায়েন্ট, যে আমার সাইটের আগের কী অবস্থা ছিল, এখন আমাকে একটা রিপোর্ট দিয়েছেন কাজ শেষ করে, আগে কি এরকমই ছিল কি না। ওকে, তো আমি ড্যাশবোর্ডে চলে আসছি আমার অ্যাকাউন্টের। আর এখানে দেখেন অডিটিং, এখানে দেখেন রিসেন্ট অডিট রেজাল্ট, রিপোর্ট টেমপ্লেট 2-3টা থাকবে, আপনাদের মতো করে একটা সিলেক্ট করে নেবেন। আমি ডিফল্টটা ইউজ করছি এখানে। হোয়াইট লেভেল রিপোর্টস, ওয়েবসাইট ক্রল, টাস্ক ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ট্র্যাকিং, তারপরে হচ্ছে ব্যাকলিং মনিটরিং, ব্যাকলিং রিসার্চ, তারপরে হচ্ছে অন্যান্য টুল যেগুলি থাকবে, এগুলি একটা একটা করে যখন আপনারা দেখবেন, তখন হচ্ছে সবগুলি ফিচার সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে, কারণ এগুলি আমাদের অপরিচিত না। তো রিপোর্ট জেনারেট করার জন্য প্রথমে আমরা যেটা করব, এই যে এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল কুইক অডিট, এখানে জাস্ট যেই সাইটের রিপোর্ট আমরা জেনারেট করব ওই সাইটটাকে এখানে দিয়ে জাস্ট কুইক অডিট, এখানে একটা ক্লিক দেব, তখন আমাদেরকে রিপোর্টটা জেনারেট করে বা তৈরি করে দেবে। তৈরি হচ্ছে, রিপোর্টটা জেনারেট হচ্ছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা আমরা করব সেটা হচ্ছে শেয়ার দিতে পারি, চাইলে অনলাইনে ডাউনলোড করার লিঙ্ক পাবে বা হচ্ছে ভিউ করার লিঙ্ক পাবে। আর একটা হচ্ছে ডাউনলোড অ্যাজ পিডিএফ, ওইটাকে আমরা ডাউনলোড করে নিয়ে একটা একটা এররগুলি দেখে দেখে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ফিক্স করে দেব। তো এই হচ্ছে মোটামুটি কমপ্লিট হচ্ছে, 99% কমপ্লিট, আর 1% বাকি আছে। মোটামুটি রেডি হয়ে যাবে। যদি নিচে আসি, তাহলে অন পেজ এসইও স্কোর, লিঙ্ক, ইউজেবিলিটি, পারফরম্যান্স, সোশ্যাল। তো আমি অলরেডি এটা মোটামুটি একটু অপটিমাইজ করার চেষ্টা করেছি এবং অপটিমাইজ করেছি। এটা হচ্ছে আমারই পোর্টফোলিও ওয়েবসাইটটা। আগে কিন্তু এরকম ছিল না, একদমই অবস্থা খারাপ ছিল। এখনও যেটা আছে এটা কিন্তু এতটা ভালো না, বাট একবারে খারাপ না আর কি, একটু ভালো পর্যায়ে আসছে আর কি আগের থেকে।
তো এটা 100% হলে পরে আমি একটু নিচে গিয়ে সবটা একটু দেখার চেষ্টা করব কোনটাতে কি অবস্থা, একদম ডিটেলস সব কিছু আসবে এখানে। আর এখানে যে ইররগুলি দেখাবে এই ইররগুলি দেখে দেখে জাস্ট আপনাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে আর ওইখান থেকে ফিক্স করতে হবে। এই তো 100% কমপ্লিট হয়ে গেল। অডিট রেজাল্টস ফর sunilsangma.com। তো হোম পেজটা দেখতে কীরকম, এটা হচ্ছে পিসি বা ডেস্কটপ, আর এটা হচ্ছে মোবাইলের জন্য। এখানে ইউর পেজ কুড বি বেটার, ওকে, রিকমেন্ডেশনস 9, ওকে। এখানে বি আছে, অন পেজে এ আছে, এ গ্রেড, লিঙ্কস অ্যাপ, ইউজেবিলিটি এ প্লাস, মানে ইউজেবল, মানে ইউজেবিলিটি অনেক ভালো, পারফরমেন্স বি প্লাস, সোশ্যাল বি মাইনাস, ওকে। এখানে এটাকে একটু এরকম চার্ট বা গ্রাফ করে দেখিয়েছে আর কি একটা। তারপরে দিকে দেখবেন যে এক্সিকিউট আর লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, এটাকে হাই প্রায়োরিটি দিচ্ছে, মানে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি একটা এক্সিকিউট করতে বলছে, অর্থাৎ লিঙ্ক বিল্ডিং করতে হবে। লিঙ্ক বিল্ডিং করা হয়নি এখনও একটাও, করব খুব শীঘ্রই। তো এইভাবে একটা একটা বিষয়গুলি দেখবেন আর হচ্ছে ফিক্স করবেন। যেমন অন পেজ এসইওটা মোটামুটি র্যাঙ্কমেট দিয়ে আমি করার চেষ্টা করেছি। রিউজ লেন্থ অফ মেটা ডেসক্রিপশন, দু একটা জায়গায় মেটা ডেসক্রিপশন একটু বেশি দেওয়া আছে, আমরা হয়তো বা জানি যে 150 থেকে 160-এর ভিতরে হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন রাখতে হয়, তো একটু বেশি, সেই কারণে এরকম দেখাচ্ছে যে রিডিউস করতে হবে। রিমুভ ডুপ্লিকেট H1 ট্যাক্স, ডুপ্লিকেট H1 যেটা হেডিং আর কি, হেডিং ট্যাগ যেটা, এইটা একটু রিমুভ করতে হবে কয়েকটা জায়গাতে, এটা বলছে। প্রায়োরিটি হচ্ছে মিডিয়াম লেভেলের। ইমপ্রুভ সাইট লোড স্পিড ঠিক করতে হবে, এখানে মিডিয়াম প্রায়োরিটি দিচ্ছে তারা। সাইট লোড স্পিড কীভাবে আমাদের ইমপ্রুভ বা হচ্ছে বাড়াতে হবে সেটা আমরা সবাই জানি। কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে, আমাদের ইমেজ ভিডিও যদি ইউজ করা হয় সেগুলোকে কম্প্রেস করতে হবে, এমবি সাইজ কমাতে হবে, এবং আমাদের ব্যাকএন্ডে হচ্ছে সিএস, তারপর HTML যেগুলি আমাদের জাভা স্ক্রিপ্টের যে কাজগুলি থাকে, কোডের যেগুলি, ওগুলি আমাদেরকে মিনিমাইজ করতে হবে, ছোটো করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান লিঙ্ক ইউর এক্স প্রোফাইল, অর্থাৎ টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করা নেই, সেজন্য তারা আমাকে রিকমেন্ড করছে আর কি এখান থেকে যে একটা টুইটার অ্যাকাউন্ট করে এটাকে লিঙ্ক করে দিতে হবে। এটা এখানে যদিও বা আছে যে ল প্রায়োরিটি, তারপর ওটা করে নিতে হবে, কারণ ওটা একটা ব্যাকলিংয়ের মতো কাজ করবে। ইনক্রিজ পেজ টেক্সট কন্টেন্ট, পেজে টেক্সট কন্টেন্ট আর একটু বাড়াতে হবে, লো প্রায়োরিটি, কারণ মোটামুটি 1000, 1200, 800, 1500, 1600 করে এক একটা কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা দিচ্ছি। অ্যাড লোকাল বিজনেস স্কিমা, লোকাল বিজনেস স্কিমা নেই, এটাতে দিচ্ছে হচ্ছে লো প্রায়োরিটি। ইনস্টল আ ফেসবুক পিকজেল এখনও সেট করা হয়নি, করে নিতে হবে, তাহলে তখন আর এটা দেখাবে না এখানে। ইমপ্রুভ গুগল বিজনেস প্রোফাইল রেটিং অ্যান্ড রিভিউ কাউন্ট, অলরেডি গুগল বিজনেস প্রোফাইলটা আছে, জাস্ট এখন হচ্ছে রিভিউ আর হচ্ছে রেটিংটা একটু বাড়াতে হবে, এটার প্রায়োরিটি দিচ্ছে ল, বাট এটা করতে হবে। আর হচ্ছে অন পেজ এসইও রেজাল্টটা দেখাচ্ছে, মানে মোটামুটি ওকে। টাইটেল ট্যাগ হচ্ছে ওকে, এটাতে কোনো সমস্যা নেই, এখানে টিক মার্ক এবং সবুজ, তার মানে ওকে। এই যে মেটা ডেসক্রিপশন, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে, 150 থেকে 60-এর ভিতরে এটাকে কমপ্লিট করতে হবে। যেহেতু ঝামেলা আছে সেজন্য এখানে রেড এবং হচ্ছে ক্রস সাইন চলে আসছে, এটাকে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে শার্প স্নিপেট প্রিভিউ, এটা মোটামুটি ওকে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এটা হচ্ছে রিফ্লাঙ্ক ইউজেস, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, H1 হেডার ট্যাগ, এটাকে ওই যে ওইখানে বলছিলাম যে এটা কিছু কমাতে হবে, অতিরিক্ত ইউজ হয়েছে বা ডুপ্লিকেট আছে একই কন্টেন্টে বারবার একই টেক্সটে বা পোস্টে, ওটাকে কমাতে হবে। হায়ারার্কি মেনটেন করতে হবে। তারপর হচ্ছে কিওয়ার্ড কনসিস্টেন্সি মোটামুটি ওকে আছে, ওকে। সিও ম্যানেজ, এগুলি টুকিটাকি দেখে আমাদেরকে ফিক্স করে দিতে হবে। তারপরে হচ্ছে ফ্রেসেস মোটামুটি ওকে, বাট একটু বেশি মনে হচ্ছে যে বেশি পার্সেন্টেজ একটু ঠিক করতে হবে আর কি, আর অল্প পার্সেন্ট হচ্ছে ঠিক আছে, আর বেশি পার্সেন্ট হচ্ছে ঠিক নেই আর কি। অ্যামাউন্ট অফ কন্টেন্ট আসলে নেই, মাত্র 2-3টা পোস্ট। ওয়ার্ড কাউন্ট হচ্ছে অ্যাভারেজ 353, এটা বাড়াতে হবে। আমরা জানি হয়তো বা যে র্যাঙ্কমেট দিয়ে যখন আমরা এসইও করি তখন আমাদের ওয়ার্ড 1000, 1200, 1600, 2000 এরকম হলে পরে ভালো হয়, নইলে আবার পয়েন্ট ওঠে না।
তারপর ইমেজ অল অ্যাট্রিবিউটস এটা আছে, যখন আমরা ইমেজ আপলোড করি তখন অল্টার ট্যাগ দেওয়ার যে অপশন সেটাকে দিতে হবে, দিয়েছি সেজন্য একটা টিক মার্ক আসছে। ক্যানোনিক্যাল ট্যাগ এটাকেও অ্যাসাইন করা আছে বা ইন্ডিকেট করা আছে, সেজন্য এরকম রাইট মার্ক আসছে। নো ইন্ডেক্স ট্যাগ টেস্ট এটা ওকে, নো ইন্ডেক্স হেডার টেস্ট সব ওকে, এসএসএল এনাবল্ড ওকে। এটা সাধারণত অটো হয়, না হলে করে নিতে হয় পরবর্তীতে, বাট যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি বা সাইটটাকে আমরা সেট করি তখন এটা হয়ে যায়। এটা আমাদেরকে ডোমেইন হোস্টিং যখন আমরা কিনি তখন ওনারাই আমাদেরকে প্রোভাইড করে। HTTPS রিডাইরেক্ট সেট করা আছে, robots.txt সেট করা আছে, তারপর হচ্ছে ব্লক বাই robots.txt সেট করা আছে, XML সাইটম্যাপ সেট করা আছে, এই হচ্ছে অ্যানালিটিক্স সেট করা আছে, schema.org স্ট্রাকচার ডেটা এটাও সেট করা আছে, লিঙ্কস, ব্যাকলিঙ্ক সামারি, ব্যাকলিঙ্ক নেই আসলে, খুবই সামান্য 2-3টা। এই তো আমাদের রিপোর্ট কিন্তু জেনারেট হয়ে গেল। এইভাবে আপনারা যেটা করবেন আপনাদের রিপোর্ট জেনারেট করে নেবেন এবং রিপোর্ট দেখে দেখে যেই সমস্যাগুলো বা এররগুলি দেখা দেবে সেগুলো আপনাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিন প্যানেল থেকে ফিক্স করে দিবেন একটা একটা করে। ফিক্স করা কমপ্লিট হয়ে যাবার পর আবার রিপোর্ট জেনারেট করবেন, তারপর হচ্ছে যদি ক্লায়েন্ট হয় তাকে এটাকে হ্যান্ড ওভার দিবেন যে আপনার আগে এই অবস্থা ছিল, এখন আমার কাজ করার পরে এই অবস্থা এখন দেখেন। ওকে, তারপরে হচ্ছে লিঙ্কডইন, ইউটিউব সব কিছু কানেক্ট করা আছে এবং এই হচ্ছে আমাদের চ্যানেল বা প্রোফাইলের বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে লোকাল এসইও এটার জন্য লোকাল বিজনেস স্কিমাটা সেট করা হয় নাই, বাট লোকাল যে আমাদের বিজনেস প্রোফাইল এটা সেট করা আছে, তো এখানে দেখাচ্ছে পেয়েছে, কিন্তু স্কিমাটা সেট করা হয়নি। যেহেতু এখন এটা এরর দেখাচ্ছে তো এটাকে সেট করে নেব খুব দ্রুতই, তাহলে আরও এসইও ফ্রেন্ডলি বা হচ্ছে আরও ভালো হয়তো বা শো করবে, ভিজিবিলিটি হয়তো বা আরও বাড়বে, সার্চ দিলে মানুষ পাবে। তো এইটা হচ্ছে আমাদের জিবিপির যে রেটিং সেটা দেখাচ্ছে, যেমন 6টা। এগুলি অবশ্যই রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, যদি ফেক ইনভ্যালিড হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি গুগল ডিটেক্ট করবে এবং রিমুভ করে দিবে। টেকনোলজি রেজাল্ট মোটামুটি এগুলি ইউজ করা হয়েছে, হ্যাঁ এগুলি দেখাচ্ছে কি কি ইউজ করা হয়েছে সবগুলো এখানে শো করছে। ওকে, তো রিপোর্ট সব ওকে রেডি। তো এখন আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। এখন এই সাইটের যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে এরকম ছিল না, আরও অবস্থা খারাপ ছিল। 2-1 দিন একটু কাজ করেছি, তারপর মোটামুটি একটু লাইনে আসছে। এখন যদি ডাউনলোড করি, আমাদের ক্লায়েন্ট বা বায়ারের যদি সাইট হয় আমাদের অবশ্যই আগে ডাউনলোড করে নিতে হবে এটাকে। কাজ করার পূর্বে রিপোর্টটাকে জেনারেট করে ডাউনলোড করে রেখে দেব সেভ করে। এরপর কাজ কমপ্লিট হয়ে যাবার পর আবার হচ্ছে রিপোর্ট জেনারেট করে দুইটাকে একসাথে দিতে হবে যে ভাই আপনার সাইটের আগের এই অবস্থা ছিল, আমার কাজ করার পরে এখন এই অবস্থা, কম্পেয়ার করে দিতে হবে। ওকে, তো ডাউনলোড হয়ে যাবে আর একটু রিপোর্টটা জেনারেট হচ্ছে। জেনারেট হওয়ার পর আমরা এটাকে একটু দেখব। আর হচ্ছে এটা কিন্তু হোয়াইট লেভেল সাবস্ক্রিপশন নেওয়া আছে বলে ডাউনলোড হচ্ছে, যদি আপনাদের না নেওয়া থাকে ডাউনলোড হবে না। তো আপনাদেরকে একটা ট্রিক শেখাবো, সেটা হচ্ছে জাস্ট Ctrl+P ক্লিক করবেন, তখন এই যে এটাকে প্রিন্ট করার অপশন চলে আসবে। তখন আপনারা কি করবেন, প্রিন্ট না করে জাস্ট সেভ করে রেখে দিবেন পিডিএফ আকারে আপনাদের ডিভাইসে, তারপর হচ্ছে ইউজ করবেন। এটা ল্যান্ডস্কেপ আছে, আমি মোডটা চেঞ্জ করে দিই পোর্ট্রেট। তখন A4 সাইজের সবগুলি ফিট হয়ে যাবে। এই তো চলে আসছে। এখন জাস্ট দেখে দেখে আপনাদের যা যা স্টেপ সেটা নেবেন, ফিক্স করবেন এররগুলি, ব্যাস এই তো হয়ে গেল। আমি দেখি এটা রেডি হচ্ছে কিনা। এই তো রেডি হয়ে গেল, চলে আসছে। এখন এটাকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা আমি কোথায় রাখবো সেটা আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। যেমন আমি চাচ্ছি এটা যে সুনীল শর্মা ওয়েবসাইট রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট, ওকে। এটা কোথায় রাখবো সেটা ইন্ডিকেট করে দিতে হবে। যেমন আমি হচ্ছে এখানে ডাউনলোডস ওই ফোল্ডারে রাখতে চাচ্ছি, সেভ। তো সেভ হয়ে গেল। এখন আমি যদি একটু ওপেন করি, চলে যাব এখানে, ডাবল ক্লিক, ব্যাস এটা ওপেন হয়ে গেল। এখন যদি আমি একটু দেখি, ব্যাস এই তো রিপোর্ট রেডি একদম। এটাকে আমি সিঙ্গেল পেজ করে দিই, তাহলে বুঝতে আরও সুবিধে হবে। এই তো চলে আসলো। এখন জাস্ট যেখানে যেখানে সমস্যা, রেড সাইন বা ক্রস সাইন, এগুলো আমাদেরকে ফিক্স করে দিতে হবে, তাহলে আমাদের ব্যাস কাজ শেষ।
এরপর আরেকটা রিপোর্ট জেনারেট করে কম্পেয়ার করে দেখব আগে কি ছিল পরে কি হলো। তো আশা করি আপনারা রিপোর্ট জেনারেট করতে পারবেন। আর হচ্ছে 2বার রিপোর্ট জেনারেট করতে হবে একটা সাইটে কাজ করার আগে। আমাদের এক রিপোর্ট জেনারেট করতে হবে, কাজ শেষ করার পরে আরেকবার রিপোর্ট জেনারেট করতে হবে। এটা যেন আপনাদের খেয়াল থাকে, সরাসরি কাজে নেমে পড়বেন না। আর যদি আপনারা ক্লায়েন্ট রিচ করেন, কুল ইমেল পাঠান বা হচ্ছে প্রপোজাল পাঠান, তাহলেও রিপোর্ট জেনারেট করে করে বলবেন আপনার এই সমস্যা, বাট আপনি বলবেন না যে কি করতে হবে, কিভাবে করতে হবে। এটা পরে বলবেন যখন সে আপনার ক্লায়েন্ট হবে, কাস্টমার হবে, অর্ডার করবে বা হচ্ছে পজিটিভ কিছু আপনি দেখতে পারবেন যে আপনাকে কাজ দিতে পারে, কাজ করাতে পারে, তখন টেকনিকগুলি শেয়ার করবেন, স্ট্র্যাটেজি শেয়ার করবেন। এর আগে কিন্তু শেয়ার করবেন না। এর আগে জাস্ট বলবেন আপনার এই সমস্যা আছে, এগুলি ফিক্স করতে হবে। ওকে, রিপোর্ট জেনারেট করবেন আর হচ্ছে মেল সুন্দর করে পাঠাবেন। আপনি কে, আপনি কি করেন, আপনি কি পারেন, ওনাকে কি ভ্যালু অ্যাড করবেন, ওনার কি কাজে আসবে, এই বিষয়গুলো একটু উল্লেখ করে সুন্দর করে মেল পাঠাবেন। আমি যেটা সাজেস্ট করি ডেইলি 10 জনকে আপনারা মেল পাঠাবেন, মাস শেষে 300 জন হবে। এখান থেকে 2-3 জন যদি আপনাদের সাথে কথা বলে, 4-5 জন যদি কথা বলে জুম মিটিংয়ে আসে, এখান থেকে 2 বা 1 জন হয়তো আপনাদের ক্লায়েন্ট হয়ে যেতেও পারে। তবে যদি আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে চান তাহলে এই মেথড আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো সবার জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, তখন আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।